সবচেয়ে বড় যুদ্ধে রক্তারক্তি হয় না, কোনো মামলা মোকদ্দমাও চলে না, এই যুদ্ধে কোনো সাক্ষীও থাকে না। জানো তো, এই যুদ্ধটা বেশিরভাগটাই তো মানুষের সাথে হয়, তার চেয়েও বেশি হয় নিজের সাথে নিজে কোন ভুলটা করলাম, সেই ভুলের দ্বারা আমাকে কতটা মাসুল গুনতে হবে, অতীতের একটুখানি ভুল আমাদের জীবনে কত বড় বিপদের ঝুঁকি আনতে পারে, সেই ভাবনা চিন্তা করেই নিজের মস্তিষ্কের সাথে নিজের মনের যুদ্ধটা যেন আরও জটিল হয়ে পড়ে। যাকে চলো, অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সঙ্গে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজছে 7:30। এখন দিন শুরু 7:30তেই হচ্ছে, আলিশি করে আর ওঠা হচ্ছে না। উঠেই ঝটপট বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর সিঁড়িটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আগের দিনকে যে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেটাতে জল টেনে গিয়েছিল, তবুও দেখলাম যে একটুখানি রোদে দিয়ে দিই, তাহলে অনেকটা ভালোভাবে শুকিয়ে যাবে। এই যে সাদা বিছানার চাদরটা দেখছো, সাদা দিয়ে হলুদ, এটা আমার ঘরে অনেক দিন ধরে ছিল। এটা যে খুব বেশি দিন নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তা নয়, জানো তো, অনলাইন থেকে সব কিছু ভালো আসে দেখি, কিন্তু বিছানার চাদরগুলো নিয়ে না আমি ভীষণ ঠকে গেছি। একেবারে পুরো জায়গায় না তিলে পড়ার মতো ভাব হয়েছে। আচ্ছা, ওই সাদা জায়গায় বিছানার তিলে পড়াগুলো ব্লিচিং পাউডার দিয়ে তুললে কি কমবে? তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও না প্লিজ, তাতে করে আমার অনেক উপকার হয়। পৌষ মাস আন্দাজে তেমন ঠান্ডা কিন্তু পড়লো না। আগে যখন পৌষ মাসের প্রথম দিন পড়তো, মানে 1 তারিখ পড়তো, তখন চারিদিক কুয়াশায় ঢেকে যেত। আমাদের ঋতু ঢোবানোর আগের দিন বিকেল থেকেই কুয়াশা পড়ে যেত। তবে এখন জানি না যে জলবায়ুর পরিবর্তন হয়েছে না দিনক্ষণের পরিবর্তন হয়েছে, যে কারণে যে ঠান্ডাটা পড়ার কথা ছিল সেই ঠান্ডাটা পড়েনি, মোটামুটি ঠান্ডা পড়েছে। আমি ভাবছি আমাদের গ্রামের এদিকেই এত কম ঠান্ডা, তাহলে কলকাতার দিকে কিংবা আরও ভালো ভালো শহরের দিকে কেমন ঠান্ডা আছে। বাসি কাজগুলো সেরে এখন একটু চা বসিয়ে দিয়েছি, আর চা বসানোর আগে গ্যাসটাকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কারই করে নিয়েছি। যদিও বা তোমরা অনেকেই জানো যে প্রত্যেক দিন রাত্রে আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই ঘুমোতে যাই। আজকে চায়ের সাথে একটু আদা, তেজপাতা আর তার সাথে তুলসী পাতাও দিয়ে নিয়েছিলাম। আর বিস্কুট আছে ঘরে, তবে আগের দিন হাটে থেকে যে ছোট পাউরুটিগুলো নিয়ে এসেছিলাম, সেগুলোকে যদি না খাই, আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তাহলে ওগুলো তো নষ্ট হয়ে যাবে। তাই চায়ের সাথে একটা ছোট্ট পাউরুটি নিয়ে এসেছি। এই দেখো, আগের দিনকে আমি মাংস নিয়ে এসেছিলাম, আজ অনেক দিন পর নিজের হাতে মাংস রান্না করবো ছেলের জন্য। মোটামুটি অনেক কটা দিনই তো হয়ে গেল, প্রায় 15-20 দিনই হয়ে গেল। সেই কবে মিতা এসেছিল সেদিনই মাংস খেয়েছিলাম, তারপর বাজারে যাওয়ার আটকে আর মাংস আনাও হয়নি, আর ছেলেটাকে খাওয়ানোও হয়নি। মাংসটাকে আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কেটে ধুয়ে আগের দিনকেই পুরো পরিষ্কার করে রেখেছিলাম। দেখলাম একেবারেই কাজ কমপ্লিট করে রাখি, যাতে করে কাল সকালে আমাকে আর মাংসগুলো না ধুতে হয়। একটুখানি জল দিয়ে ধুয়ে ওখানে রেখে দিয়েছি। আলুগুলো কেটে নিয়েছি, যেটুকু যা মশলা দেওয়ার, খুব বেশি মশলা দিইনি, যেহেতু আমার ছেলে খাবে, আমার খাওয়ার কথা পরেই না হয় ভাবলাম। সেই জন্য হালকা একটু জিরে, একটু আদা, একটু রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে পাতলা করে ভেবেছি মাংসের ঝোল করব। অল্প পরিমাণে মাংসই করেছি, এরপরে হয়তো আবার কোনো একদিন ছেলের বায়না হবে, সেদিন আবার নিয়ে আসবো। এই দেখো, মাংসটাকে চাপিয়ে বেশ কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো কলের পর থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আসলে রান্না করার ফাঁকে আমরা যদি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কাজের চাপ অনেক কম হয়। আর তার উপরে আমাদের তো গ্রামের বাড়ি, মোটর টটর নেই, কল চেপে কাজ করতে একটু অসুবিধা হয় ঠিকই, তবে মানিয়ে নিতে হয়। আজকে কাজগুলো একটু ঝটপট সারার চেষ্টা করব। তারপরে জানো তো, ঘরটাকে পরিষ্কার করব। আগের দিন কমেন্টে পিঠা, বাসু, দিদিভাই বলেছো যে পিকনিক স্পট দেখাতে কিংবা গ্রামের পরিবেশ দেখাতে। আসলে কি বলো তো, আমাদের চ্যানেলটা না অনেক ডাউন হয়ে গিয়েছে, তাই আমরা যদি পিকনিক কিংবা গ্রামের ভিউ দেখাই, কেউ ক্লিক করবে না, কেউ দেখবেও না। সেই জন্যে ট্রেন্ডিং টপিকে আমাদের ধরতে হয়, যেটাতে আমাদের ক্লিক হয়, যেটাতে আমাদের সামান্য পরিমাণে হলেও ভিউজ হয়। আর তার আগে ভালোই মোটামুটি চলছিল চ্যানেলটা গো পৃথাদি। তবে বাবার বাড়ি গিয়েছিলাম, আমি কেন জানি না, আমার বাবার বাড়িতে গিয়ে ভিডিও করলে কেউ আমার ভিডিও পছন্দ করে না। সেই ডাউন চ্যানেলটাকে তুলতে আমার কিন্তু অনেকটা পরিমাণ কষ্ট হচ্ছে। তাই গ্রামের পরিবেশ আর পিকনিকের কথা বলছো, পিকনিক তো এখনও করিনি, করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।
মোটামুটি রান্নাঘরের কাজ আর হচ্ছে বাইরের কাজগুলো কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি ঘরে। এই যে টিনের ঘরটাকে দেখছো, আমার ঘরটাকে কিন্তু আমি প্রত্যেক মাসে বলবো না, আমি যখনই সময় পাই, সেটা 15 দিন অন্তরও হতে পারে, 21 দিন অন্তরও হতে পারে, আবার 1 মাস অন্তরও হতে পারে, এইভাবেই কিন্তু মুছে টুছে পরিষ্কার করে রাখি। যেহেতু টিনের ঘর তো অনেক পরিমাণে মাকড়সার ঝুল হয়। আর আজকে যেহেতু শুক্রবার আর তার উপরে পৌষ মাস, ঘরের ঝুলটা আমি ভাঙতে পারছি না, তবে ভেবেছি একটা ভেজা কাপড় নিয়েছি বেশ মোটা দেখে, সেটা দিয়েই টিনগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে আমার ঝুলটাও ওই ন্যাকড়ার মধ্যে ঢুকে যাবে আর আমার ঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই যে বাঁশ টাশগুলো দেখছো, আমার ঘরে বাঁশের পরিমাণ একটু বেশিই আছে, বাঁশগুলোকেও আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আমি এরকমভাবে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। পাকা ঘর হলে হয়তো আর মুছতে টুছতে হতো না, সেটাতে ঝুলমুল ঝাড়লেই হয়ে যেত। তবে ভাবছি কি টিনের ঘরের ঝুল ঝাড়ার জন্য না আমি একটা ভ্যাকুয়াম ক্লিনার নেব। সেটা বরকে বলতে হবে, আমি বললে সে যে না করবে তা কিন্তু নয়। তবে একটু সময় নিই, আর কিছুদিন যাক, চ্যানেলটা একটু দাঁড়াক, তারপরেই না হয় জিনিসপত্রগুলো টুকটুক করে নেওয়া যাবে। নাও, টিনের ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এখন যে শোপিসগুলো ছিল, এই যে রাধা মাধবের ছবিটা, এটাকে আমি আর ধরিনি, কেন কি মাংস রান্না করে উঠেছি, জামা চারিনি, তাই ঠাকুরের মূর্তিতে হাত দিইনি। আর এই ছোট্ট সোনাকে দেখছো, জানো তো আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছরই এখানে নামযজ্ঞ হয়েছিল। আমাদের এই খাজিপুর গ্রামে মাঘ মাসে ভীষণ সুন্দর নামযজ্ঞ হয়। সেই নামযজ্ঞ থেকেই নতুন বিয়ের পর ওই ছবি দুটো কিনেছিলাম। আরও একটা বাচ্চার ছবি আছে, যমজ বাচ্চা, খুব ভালো লাগছিল, সেই জন্য কিনে রেখে দিয়েছি। আর ছবিগুলোকে না ঘরেই টাঙিয়ে রেখেছি। আমার ছেলেকে আমি বলি, আমার ছেলে যখন ওদেরকে ভাই বলে, তখন আমি বলি ওগুলো তোমাদের ভাই না বাবা, ওগুলো হচ্ছে তোমার দাদা, কেন কি ওদের বয়স 8 বছর হয়ে গেল, ওরা ছবির মধ্যে রয়েছে তাই বড় হয় না। ঘর মর পরিষ্কার করে তারপর ঝাঁটমাট দিয়ে এই যে সোনাকে একটু স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করিয়ে ও নিজে পছন্দ করে গেঞ্জি পরেছে। আমার ছেলে সম্পূর্ণ তার বাবাকে নকল করে, এই গেঞ্জিটা পরলে তাকে নাকি তার বাবার মতো লাগবে, তাই সে বাবার মতো প্যান্ট, বাবার মতো জুতো, বাবার মতো গেঞ্জি সব কিছুই পরতে পছন্দ করে। সোনাকে এখন একটু রেডি করে দিয়েছি, আর সোনাকে নিয়ে যাব হচ্ছে পোলিও সেন্টারে। আর এর মধ্যে পোলিও সেন্টারে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এসে আমি স্নান করেছি। স্নান করার পর এই যে হচ্ছে বিছানার চাদরগুলো মেলে দিয়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি, তারপর সুন্দর করে ভাঁজ করে রাখবো। এখন তো শীতের দিন, জামা কাপড়ের পরিমাণ অনেকটা বেশি হয়, সোয়েটার থেকে শুরু করে প্যান্ট, মোজা, সেগুলো রাখার জায়গা না খুব অসুবিধে থাকে। আর এক জায়গায় যদি জড়পুটুলি করে রাখা থাকে, তাহলে দেখবে ঘর অনেকটা বিশ্রী আর অগোছালো লাগে। আমার ঘরটা ভীষণ বড়, কিন্তু তাই বলে খুব একটা যে জিনিসপত্রে ভর্তি আছে তা কিন্তু নয়। হ্যাঁ, জিনিসপত্র আমার ঘরে আছে, তবে আরও কিছু জিনিসের দরকার যেগুলো রাখার জায়গা নেই। এই জামা কাপড়গুলো রাখার জন্য না আরও একটা কাবার্ড যদি থাকতো তাহলে ভালো হতো। তবে আমি কি করি বলো তো, এই শীতের জামা কাপড়গুলো কখনোই আমি জড়পটলা করে রাখি না, সব সময় ছোট্ট থেকে ছোট্ট করে ভাঁজ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাতে আমার ঘরটা কিন্তু অনেকটা সুন্দর থাকে আর অনেকটা গোছানো থাকে। তোমরা চেষ্টা করবে শীতের জামা কাপড়গুলো জড়ো করে না রেখে একটু কষ্ট করে গুছিয়ে রাখতে, তাহলে দেখবে ঘরে অনেকটা স্পেস বাড়বে। এরপর সোজা চলে এসেছি রাত্রের খাবারে আজ কিছু আর করতে ইচ্ছে করেনি, আজকে একটু বিরিয়ানি এনেছিলাম, সেটাও ছেলের আবদারে। এখন আমার জন্য বেড়ে নিচ্ছি আর আমার দেওরের জন্য আলাদা করে রেখে দেব। আমার আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আজকের ভিডিওটি তাহলে এখানেই থাক, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।